নমস্কার। আজকে 25শে বৈশাখ, অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই জন্ম তারিখ নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, কবিগুরুর ডেট অফ বার্থ হচ্ছে 7/5/1861। জন্ম সময় হচ্ছে 2:51 PM। জন্মস্থান হচ্ছে কলকাতা। ওনার হচ্ছে লগ্ন মীন, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ হচ্ছে দেবগণ। ওনার মীন রাশি এবং মীন লগ্ন, অর্থাৎ লগ্নাধিপতি বৃহস্পতি এবং রাশির অধিপতি বৃহস্পতি। এখানে বৃহস্পতি চন্দ্র স্থান বিনিময় করেছে, কারণ মীন রাশির অধিপতি বৃহস্পতি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র, চন্দ্র বৃহস্পতি, বৃহস্পতি চন্দ্রের ঘরে এসেছে। এক্ষেত্রে স্থান বিনিময় সম্পর্কে দুটো গ্রহ সবসময় এমনি স্ট্রং হয়ে যায়, আর এমনিতে বৃহস্পতি উচ্চস্থ আছে। তো উনি ছিলেন যদি মীন রাশির জাতক এবং ধনু রাশি, দুটোই কিন্তু বৃহস্পতি অধিপতি। বৃহস্পতি ধনু রাশির বৃহস্পতি হচ্ছে জাতক জাতিকেরা হয় কি বাস্তববাদী সম্পন্ন, আর মীন রাশির জাতক জাতিকেরা হয় কল্পনা বিলাসী। এরা সবসময় কল্পনার জগতে থাকতে ভালোবাসেন। তো সেই জন্য কবিগুরু আমরা যেতেছিলেন যখন কল্পনা বিলাসী বা কল্পনা জগতে সবসময় বাস করতেন। মীন রাশির অধিপতিরা এবং জলরাশি এবং দৈত্য রাশি যেহেতু মীন রাশি, তাহলে এই রাশি বা এই লগ্নের জাতকেরা একটু সুঠামদেহী হয় বা একটু আকর্ষণীয় চেহারা হয় বা লম্বায় দীর্ঘকার হয়, যেহেতু জলরাশি এবং দৈত্য রাশি, সেরকম কবিগুরু কিন্তু তাই ছিলেন। এবং এইখানে উনি যেহেতু মীন রাশি মীন লগ্নের জাতক, তার অধিপতি বৃহস্পতি, তাহলে উনি হচ্ছে বৃহস্পতির জাতক। তো বৃহস্পতির জাতক হয় উনি খুব স্পষ্টবাদী বা স্পষ্ট কথা বলতে ভালোবাসতেন বা সবসময় ন্যায় নীতি মেনে চলতেন। আমরা তার প্রমাণ পাই যে 1915 সালে ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে কবিগুরু যে নাইট উপাধি লাভ করেছিলেন, সেই উপাধি কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে কিন্তু সেই নাইট উপাধি উনি ত্যাগ করেছিলেন। সবসময় কিন্তু উনি ন্যায় নীতি মেনে চলতেন। এইখানে দেখুন, ওনার পড়াশোনার জায়গা যদি আমরা বিচার করি, তাহলে পড়াশোনা বিচার করা হয় চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব। এই চতুর্থ ভাব আর হচ্ছে এই পঞ্চম ভাব এবং নবম ভাব। এখানে দেখুন, চতুর্থ ভাবে বসে আছে কি মঙ্গল এবং কেতু। তাহলে এই চতুর্থ ভাবে যে মঙ্গল বসেছে, এটা কিন্তু বুধের ঘর। বুধের ঘরে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেয় না, এবং সেখানে বসেছে আবার কেতু। কিন্তু এই বুধ রবির সঙ্গে থেকে বুধায়িত্ব যোগ তৈরি করেছে, কিন্তু বুধটা হালকা রবির সঙ্গে থাকায় কিছুটা দগ্ধ হয়ে গেছে। তাহলে উনি কি করেছেন, পড়াশোনা করেছেন ঠিক কথা, এবং এদিকে বৃহস্পতি পঞ্চম থেকে তার পঞ্চম দৃষ্টি নবম ঘরে দিয়েছে, 1 2 3 4 5। তাহলে পঞ্চম নবমের সম্পর্ক হয়েছে, তাহলে কি উনি শিক্ষিত হয়েছেন। কিন্তু যেহেতু এই চতুর্থ ভাব হচ্ছে অধিপতি হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, তাহলে বুধ কিন্তু দৈত্য রাশি, দৈত্যকারক গ্রহ, এবং রাশিরও দৈত্য রাশি। তাহলে ওনারা কিন্তু এরা কিন্তু মনোভাব কিন্তু দ্বিভাবা সম্পন্ন মনোভাব। এই জন্য উনি কি বলছেন, প্রথাগত শিক্ষার বাইরেও কিন্তু উনি শিক্ষিত, কিন্তু প্রথাগত বিদ্যায় কিন্তু উনি অতটা শিক্ষিত নন। এই জন্য উনি আমার সঙ্গে কেতু বসেছে, এই জন্য উনি পড়াশোনা করেছেন অনেকটা, শিক্ষিত অনেকেই, কিন্তু সেটা একটু অন্যরকম ভাবে প্রথাগত বা স্কুল কলেজের বাইরে। আচ্ছা, আর এটা হচ্ছে এখানে আমরা দেখি যে পঞ্চম ভাবে এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, সেই উচ্চস্থ এবং অনুকূল বৃহস্পতি নবমের সঙ্গে দৃষ্টি দিয়েছে। এই জন্য তিনি সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে সবসময় সাফল্যমণ্ডিত হয়েছেন বা সবসময় বাগদেবীর আশীর্বাদে কিন্তু উনি পেয়েছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখানে কবিগুরু বিবাহ করেছিলেন 1983 সালের 7 ডিসেম্বর। এই সময় চলছিল কিন্তু শুক্রের দশা, ওনার চলছিল শুক্রের দশা। এই সময় চলছিল শুক্রের দশা, রাহুর প্রত্যন্ত দশা, এবং শুক্রের দশায় রাহু রবির অন্তর্দশা, এবং এখানে আছে রাহুর প্রত্যন্ত দশা। আমরা জানি যে ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ কিন্তু শুক্র, তাই শুক্রের দশায় যেহেতু চলছিল, সেই সময় শুক্রের দশায় আবার রাহুর প্রত্যন্ত, রাহু হচ্ছে সবসময় অনুঘটকের কাজ করে বা ঘটকের কাজ করে। তাহলে শুক্রের দশায় রাহুর প্রত্যন্ত দশায় কবিগুরু কিন্তু বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু যেহেতু সপ্তমপতি বুধ অষ্টমপতি শুক্রের সঙ্গে আছে, সপ্তমপতি বুধ অষ্টমপতি শুক্রের সঙ্গে আছে, অষ্টম ঘটে সবসময় মারক গ্রহ বা খারাপ গ্রহ আমরা বিচার করি। তো সপ্তম অষ্টম একসঙ্গে থাকার ক্ষেত্রে কবিগুরুর বিবাহিত জীবন মোটামুটি খুব একটা ভালো বলে বলা যায় না, যেহেতু সপ্তমপতি অষ্টমপতির যোগ। আর সবসময় বিবাহ কখন হয়, দ্বিতীয় সপ্তম একাদশের যখনই কানেকশন হয়, কিন্তু ওই সময় কিন্তু দ্বিতীয় সপ্তম একাদশের কানেকশন কিন্তু ছিল। আর শুক্রের দশায় যেহেতু বিবাহ হয়, আর রাহুর প্রথম দশা রাহু সময় ঘটকের কাজ করে, এই দশায় ওনারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো কর্মজীবনের ক্ষেত্রে ওনার ক্ষেত্রে দশমপতি ছিল কিন্তু বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু পঞ্চমে উচ্চস্থ, এটা কিন্তু খুবই ভালো যোগ, এবং এই যোগের জন্য কিন্তু উনি যথেষ্ট কর্মক্ষেত্রে সবসময় সাফল্য লাভ পেয়েছেন। আর এটা হচ্ছে
আমরা এই অষ্টম ভাব থেকে অষ্টমপতি শুক্র কিন্তু শেষ উচ্চস্তর ভালো জায়গায় আছে। তাহলে অষ্টমপতি শুক্র, অষ্টম থেকে যে আমরা সবসময় প্রতিষ্ঠান বিচার করি বা কোন স্কুল কলেজে পড়াশোনা করবো সেটা বিচার করি তা কিন্তু নয়। অষ্টম ভাব থেকে কিন্তু গবেষণামূলক বিচারও করা হয়, যে গবেষণা বা বিচারও কিন্তু এই অষ্টম ভাব থেকে করা হয়। এবং এখানে বৃহস্পতি উচ্চস্থ থাকার কারণে সেই জন্যই কিন্তু উনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে করে তুলেছিলেন, যে আপনার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বর্তমানে নামে পরিচিত বা শান্তিনিকেতন, উনি কিন্তু এই পঞ্চম ভাবের বৃহস্পতি থাকার কারণেই কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনি মানে ওই আবেগেই বা ওই বলুন যে ওই বৃহস্পতির সুবাদেই কিন্তু উনি এই শান্তিনিকেতন করে তুলতে সক্ষম হয়েছিলেন। আরেকটা হচ্ছে যে কবিগুরু নোবেল পেয়েছিলেন 1913 সালের 14 নভেম্বর। তখন কিন্তু ওনার চলছিল যে সেই সময় ওনার চলছিল যে চন্দ্র বৃহস্পতির দশা চলছিল। চন্দ্র বৃহস্পতির দুটো দশাই কিন্তু ওনার জন্য ভালো, কারণ চন্দ্র বৃহস্পতির স্থান বিনিময় করেছে, দুটো গ্রহে কিন্তু পাওয়ারফুল। এই দশায় কিন্তু উনি, এটাকে আমরা অনেক সময় গজকেশ্বরী যোগ বলি, চন্দ্র বৃহস্পতি যোগ গজকেশ্বরী যোগ বলা হয়। আবার কেউ কেউ একে বলা হয় যে আপনার জীব যোগও বলে। এই কারণে এই চন্দ্র বৃহস্পতির যোগ কিন্তু মানুষকে চরম উন্নতির শিখরে পৌঁছায়। যাদের ছকে চন্দ্র বৃহস্পতির যোগ একসঙ্গে থাকে এবং সেক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ হয়, তাহলে কিন্তু অবশ্যই সে তার নাম বা সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এই সময় কিন্তু এই কেতুর অন্তর্দশা বা এই চতুর্থ কেতুর অন্তর্দশায় বা বুধের নক্ষত্রে থাকার কারণে কিন্তু এই টাইমে আপনি চন্দ্র বৃহস্পতির দশায় কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই চন্দ্র বৃহস্পতির যোগের জন্যই এই নোবেল প্রাইজ উনি পেয়েছিলেন। আরেকটা হচ্ছে যে উনি কবিগুরু মারা গিয়েছিলেন হচ্ছে 1941 সালের 7 আগস্ট। ওই সময় চলছিল কিন্তু বুধের দশা এবং অন্তর্দশা, এই সময় চলছিল বৃহস্পতির দশা। কবিগুরু যখন মারা গিয়েছিলেন 1941 সালের 7 আগস্ট, তখন ছিল বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর্দশা। কিন্তু বৃহস্পতি ছিল বুধের নক্ষত্রে, বা বৃহস্পতি আছে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। আর মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তমপতি। তাহলে সপ্তমপতি হিসাবে কিন্তু বুধ হচ্ছে মারকপতি এবং বসে আছে কোথায়? দ্বিতীয় স্থানে, সেটাও কিন্তু মারক। আবার বসে আছে কারণ অষ্টমপতির সঙ্গে, অষ্টমপতি হচ্ছে শুক্র। তাহলে মারকপতির দশা আর অষ্টমপতির কানেকশনেই কিন্তু কবিগুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নমস্কার।